আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটা সস্তা মোটিভেশনাল ভিডিও। আমি অবশ্যই এই ভিডিওগুলো তখনই বানাই যখন আমার মন থেকে কোনো একটা জিনিস আসে এবং কোনো একটা রিয়েলাইজেশন আমি করি। আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছ কোনো বোর্ড নাই, কোনো সেট আপ নাই, কোনো প্রমোশনের কিছু নাই, তাই ভালো করে মনোযোগ করে শুনো। বইগুলো রাখা আছে প্রমোশনের জন্য। যাই হোক, জোকস অ্যাপার্ট, শুরু করি। সেটা হলো যে আমাদের জেনারেশনটা অলরেডি নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এই জেনারেশনকে ব্যর্থ বলার কোনো অপশনই আমাদের হাতে এখন নাই। উই হ্যাভ প্রুভড আওয়ার সেলভস। বাট এই জেনারেশনের মধ্যে একটা বড় প্রবলেম আমি দেখতে পাই, যেটা খুব 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 প্রকট, সেটা হলো মোটিভেশনের অভাব। মোটিভেশনের অভাব মানে কি? তাদের মোটিভেশনাল ভিডিও, সেলফ হেল্প, এগুলো নিয়ে অনেক ফ্যান্টাসি, অনেক ফেটিশ। বাট আলটিমেটলি তুমি যদি আমাদের জেনারেশনের অ্যাকচুয়ালি মানে জাগতিক দিক থেকে সাকসেস রেট দেখো, জাগতিক সাকসেস রেট মানে পড়াশোনা, টাকা পয়সা বা চাকরি বাকরি, সহায় সম্পত্তি, এগুলো অ্যাকচুয়ালি জাগতিক সাকসেস নির্দেশ করে, যেটা অ্যাকচুয়ালি আমরা মুখে বলতে লজ্জা পাই, বাট আমরা সবাই অ্যাকচুয়ালি লাইফে এই জিনিসগুলাই চাই। সো এই জাগতিক সাকসেসের দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি, যদিও আমরা অনেক বেশি মোটিভেটেড। আমরা এত মোটিভেশন চাই, তাও আমরা মোটিভেটেড খুব একটা হইতে পারি না। কেন জানি সারাদিন গানের মধ্যে আনটাইটেল 13, তারপরে হলো ক্যান বি টাচড, রয় জোনসের গান টান শোনার পর আলটিমেটলি আমাদের মধ্যে মোটিভেশনটা খুব একটা কাজ করে না। প্রবলেমটা কোন জায়গায় আমি বলি, আমাদের জেনারেশনের অ্যাকচুয়ালি আমরা কখনো এই জিনিসটা মানে ফেদমও করতে পারি না যে আমাদের বাপ মা কি পরিমাণে আমাদের জন্য স্যাক্রিফাইস এবং পেইনটা নেয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার খুব কাছের বেশ কিছু ছোট ভাই বোন আছে যাদেরকে আমি চিনি, যাদের ফ্যামিলি নট দ্যাট ওয়েল অফ, ফ্যামিলি ওরকম ভালো না। অনেকের আছে যে বাবা অনেক কষ্ট করে একটা দোকান করে, আমরা চিনি আমাদের এলাকাতেই করে, যথেষ্ট আঙ্কেল, যথেষ্ট হার্ডওয়ার্কিং, এবং তাকে পুরা লাইফ জুড়ে আমি কোনো লাক্সারি বা কোনো নিজের জন্য কিছু করতে দেখি নাই। লোকটা পুরা জীবনটাই দোকানে বসে পার করে দিল। এবং তার ছেলেকে আমি চিনি, ঢাকার বুকে আসে এত পরিমাণে ফুটানি করে বেড়ায়, এবং আমার সামনেই মনে করো কিছু একটা খুব চিল করতেছে, এই সবাই চুপ, আমার বাবা ফোন, হ্যাঁ হ্যাঁ হ্যান ত্যান প্যান, ওকে, কিছু একটা ভুংভাং বুঝে টাকা দিল, টাকা দিয়ে মারে দিল, ঠিক আছে। এবং এই ঘটনাটা অহরহ ঘটে, যে আমাদের এই জেনারেশন তাদের বাপ মার স্ট্রাগলটা বুঝে না। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা বাপ মা জমি বিক্রি করে, লিটারালি জমি বিক্রি করে, টাকা ধার করে, উচ্চ সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার করে ঢাকায় কোচিং করতে পাঠায়। বাট এই ছেলেটা ঢাকায় বা এই মেয়েটা ঢাকায় আসার পর হয় প্রেম করতেছে, না হয় ঘুরে বেড়াচ্ছে, কোনো পড়াশোনা করে না। এই আজকে চন্দ্রিমা, কালকে এখানে ঘুরে টুরে, কোথাও চান্স পেলো না, লাভে লাভ কিছু হলো না, বাপ মার ঘাড়ে আবার একটা বোঝা হয়ে গেল। এবং দে টেক দিস শিট ফর গ্রান্টেড, মানে তারা ধরেই নেয় যে বাপ পয়দা হয়েছি মানে বাপ মাকে এটা টানতেই হবে। এবং এই যে তার বাপ বা মা তার পুরা জীবনটা, লিটারালি বাংলাদেশের তো 50%-এর উপরে জনসংখ্যা হলো আনসলভ, মানে সলভেন্সি নাই ওরকম, যে তাদের ওরকম টাকা পয়সা নেই, পুরা জীবনের সহায় সম্পত্তি সঞ্চয় দিয়ে একটা সন্তানকে তারা পড়াশোনা করতে পাঠায়। হ্যাঁ, এবং তারা নিজেরা খায় না খায় এই কাজগুলো করে। এগুলো আসলে আমরা আসলে আমরা হলাম সোশ্যাল মিডিয়ার জেনারেশন। আমরা কি করি, আমরা ফেসবুকে ফাদার্স ডে, মাদার্স ডে নিয়ে ফাড়াই দিতেছি, পোস্ট দিয়ে দিয়ে আমরা হলো ফেসবুকে বাপ মা রিডিট, যে নো বডি আন্ডারস্ট্যান্ডস এ ম্যান স্যাক্রিফাইস, এইসব মেলা কিছু শেয়ার দিচ্ছে। হ্যাঁ, বাট আলটিমেটলি আমার বাপ আমার কাছে কি চাইছে? আমার বাবা আমার কাছে কি চাইছে? আমার বাপকে আমার কাছে চাইছে যে তাকে নিয়ে আমি ফেসবুকে 10টা পোস্ট দেই? আমার বাপ কি চাইছে? অনেকে বলে যে আমি আমার ফ্যামিলিকে টাইম দেই। কথা হলো যে তুমি যদি অ্যাকচুয়ালি তোমার যে ডিজায়ার্ড রেজাল্ট, সেই রেজাল্টটা করতে পারো, তুমি যদি তোমার লাইফে সাকসেসফুল হইতে পারো, তুমি যদি তোমার লাইফে টাকা পয়সা ইনকাম করতে পারো, তোমার বাপ মা এইটা চায়। তুমি তাদেরকে দিনে 10 বার কল দিলে যায়, সারাদিন বাপ মায়ের পা সত্যাচ্ছ, দে ডোন্ট ওয়ান্ট দ্যাট শিট। তারা তোমার কাছ থেকে অ্যাসিওরেন্স বা ভালোবাসা চায় না, সেটা তারা চায় যে তুমি লাইফে ওয়েল অফ কিনে, এইটা তাদের চাওয়া। তুমি হয় সপ্তাহে একদিন কথা বলো, বাট দে নো যে ইউ আর অন দ্য রাইট প্যাথ। দে নো, দে শুড নো যে তুমি লাইফে ভালো করতেছো, তুমি লাইফে ইমপ্রুভ করতেছো। তোমাদের মধ্যে মেজরিটির টেন্ডেন্সি কি, বাপ মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা ফাটাই দিব, কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য যেটা অ্যাকচুয়াল করা পসিবল, তুমি তোমার বাপ মায়ের জন্য যদি কিছু করতে চাও, তোমাকে লাইফে এস্টাবলিশ হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, তারপর তুমি বাপ মায়ের টান দিতে পারবা। অথবা লাইফে কাজকর্ম করে, বিজনেস করে টাকা কামাইলে দেন বাপ মাকে দিতে পারবা। ফেসবুকে তুমি 100টা পোস্ট দিলা, 100টা পোস্ট দিয়ে 100টা মোটিভেশনাল পোস্ট দিলা, এদের তোমার বাপ মায়ের তো এখানে কোনো লাইফে ইমপ্রুভমেন্ট হলো না। অ্যান্ড আমি খুব অবাক হই, আমি খুবই অবাক হই, অ্যাস্টনিশড হই যে কিছু মানুষজন নিজেদের বাপ মায়ের এত স্যাক্রিফাইসের পরও প্রেশার দিতে পারে কেমনে জানি। মানে দেখতেছি যে নিজের বাপের জীবনটা বাঁচে না, জোর করে প্রেশার দিয়ে একটা আইফোন বের করায় নিছে। ওরে বাবা কি অ্যাচিভমেন্ট, যে আইফোন চালায়। আরে ভাই, তোর তো খাওয়ানোর টাকা নাই ভাই, তোর আইফোন দিয়ে তুই কি করবি? বাপের জীবন চলে না, বাপ লোন করে একটা বাইক কিনে দিয়েছে, ওই বাইক নিয়ে ফাং ফুং করে গার্লস স্কুলের সামনে এইখানে ওইখানে বিখ্যাত রাইডার হয়ে গেছে। হ্যাঁ, আমার রাইডার প্রোভাইডার, ওরে বাপ রে বাপ। বাট আলটিমেটলি কি হইলো? এই বাপ মা তো, মানে আমাদের প্রায় মেজরিটির এজ যারা ভিডিও দেখতেছে, আমরা 24, 30, বিলো 30 এজে আসি। বাপ মা কত বছর? আর ম্যাক্স 10 বছর, ম্যাক্স
মেজরিটির 3-4 বছরের মধ্যে নাই হওয়া শুরু হবে। বাস্তবতা তো এইটাই, বাস্তবতা এটা, বাপ মা তো অমর না, মরবেই। তো যখন তারা মরবে তখন এই বাইকটা দিয়ে কি করবি তুই? তো বাইকের তেল বাপ দিচ্ছে এখন। তারপর এই যে আইফোন ধর 11টা বের করছিস, তো তোর তো যদি এখন চাইছে না এখন 16 কিনবো একটা, টাকা তো তোর কাছে নাই, তুই তো কামাচ্ছিস না, তুই তোর বাপ মায়ের উপর প্রেশার দিয়ে টাকাটা বের করছিস। অনেকে আছে বাপ মায়ের কষ্টের টাকা ওই দিয়ে ফ্রেন্ডের সাথে ফুটানি মুটানি করে ড্রাগস নিয়ে হ্যান ত্যান করে নাই করে দিল। তো এই যে তোমাদের বাপ মারা তোমাদের জন্য লিটারালি মানে এত স্যাক্রিফাইস করে, নিজের আজকে জাস্ট একটা অ্যাসাইনমেন্ট দেয়, জাস্ট যায় তোমার বাপ যে রুমটাতে থাকে রুমটা একটু দেখো, আশপাশে যায় তাকায় দেখো, তোমার বাপের যে ফোনটা ইউজ করে না, জাস্ট তোমার বাপের ফোনটা হাতে নিবা, তোমার মায়ের ফোনটা হাতে নিবা, আর তোমার ফোনটা পাশে রাখবা, একটু দেখবা, একটু 2-3টা ফোন পাশাপাশি রাখবা, রাখে একটু রিয়েলাইজ করবা, ফোনটা দেখে একটু রিয়েলাইজ করবা, তুমি যে স্নিকার্স কিনছো 2500 টাকা দামের, তোমার বাপের জুতাটার পাশে তোমার স্নিকার্সটা রাখো দেখি, দেখো দেখি কি তার জুতারা মনে করে 40 উঠে নাই হয়ে গেছে, কিনতেছে না, তার কি টাকা নাই? সে তো চাইলে তোমার বাপ সব টাকা নিজের পিছনে খরচ করে তোমার জাস্ট খাওয়ার টাকাটা দিবে, তার তো ঠেকা পড়া নেই, বাট সে করতেছে না কেন? তোমার জন্য করতেছে না। হি ইজ স্যাক্রিফাইসিং হিজ হোল লাইফ আর্নিংস ফর ইউ, অ্যান্ড ইউ আর ওয়েস্টিং দ্যাট। শুধু তুমি তার টাকা ওয়েস্ট করতেছো না, তুমি তোমার নিজের লাইফটা ওয়েস্ট করতেছো। অ্যান্ড তোমার বাপ মা কিন্তু অমর না, যে কোনো একজন মরবে, ধুম করে গোটা পৃথিবী তোমার ঘাড়ে পড়বে। আমাদের সময়টাতে জিলা স্কুলে যখন পড়তাম বেশ কিছু ছিল রাইডার্স অ্যান্ড গুন্ডাস, হ্যাঁ বিখ্যাত, মনে করো তখনই স্মোক করে ঘুরে টুরে, ওরে বাবারে বাবা, মানে আমরা তখন মনে করো ব্যাগ নিয়ে যাই, ওরা তখন মনে করো বাইক নিয়ে মেয়ে নিয়ে ঘুরে। এখন মনে করো বাপ মা নাই হয়ে গেছে, 2-1 জনের দেখতেছে দোকান দিয়ে বসছে। বাস্তবতা এটাই, এটা খারাপ কিছু না, অ্যাটলিস্ট সে তো দায়িত্ব নিছে, দ্যাট গাই ইজ ডুইং বেটার দেন, অ্যাটলিস্ট সে তো দোকান নিয়ে বসে, অ্যাটলিস্ট সে ফ্যামিলির দায়িত্বটা বুঝছে। এই ঘটনাটা সবার সাথেই হবে। এই যে যারা বাপ মাকে টেকেন ফর গ্রান্টেড নিছো, অমর বাপ মা, দিয়েই যাবে। তোমার বাপ যদি শিল্পপতিও হয়, তুমি যদি ওই পরিমাণে ক্যাপেবল না হও বাপের বিজনেস দেখার মতো, আফটার ইউর ফাদার্স ডেথ বেশি না 3-4 বছরের মধ্যে সব টাকা শেষ হয়ে যাবে, রাজার ধনও ফুরায় যায় বসে খাইলে ভাই, তোমার বাপ তো রাজাও না। তো এই যে তোমরা যেটা মোটিভেশনের অভাব বলো না, নিজের বাপ মাকে দেখো না, 2 দিন পরে যায় একটু তাকায় দেখো তারা কি করে। যখন রাতের বেলা খাবা, আজকে তো এই ভিডিও দেখতেছো, নেক্সট যখন ডিনার টেবিলে বসবা, তোমাকে কি তরকারি দিচ্ছে, তোমার বাপ মা কি খাচ্ছে, এটা একটু দেখবা, একটু খোঁজ নাও তোমার ফ্যামিলির কি অবস্থা, তোমার ফ্যামিলি তোমাকে কত টাকা পাঠায় ঢাকায় যে তুমি আসো, তুমি যে ঢাকায় পড়াশোনা করছো, তোমাকে তোমার ফ্যামিলি কত টাকা পাঠায়, এবং তোমার বাপের স্যালারির কত টাকা দিয়ে তারা চলে, জাস্ট একটু একটু সমীক্ষা করবা। তুমি খোঁজ নিয়ে দেখবা যে 30,000 টাকা বেতনে 10 থেকে 12,000 টাকা তোমার কাছে আসছে, বাকি 18,000 টাকা দিয়ে তোমার ফ্যামিলির 4 থেকে 5টা মেম্বার বাঁচতেছে, অ্যান্ড তুমি অ্যালোন একটা গাই 12-15,000 টাকা নিজে উড়াচ্ছ এবং কমপ্লেন করছো লাইফটা ভালো না। সো আমার রিকোয়েস্ট একটাই, তোমার বাপ মা তোমার কাছ থেকে কিছুই চায় না, সিম্পল একটা চাওয়া, তারা নিজেদের জন্য, তোমার বাপ কখনো চায় না তাকে একটা আইফোন দাও, সত্য কথা এটা, কোনো বাপ মায়ের আইফোন নিয়ে কোনো ফেটিসই নেই, তোমার বাপ মা এটাও চায় না যে তারে ফেরারি ল্যাম্বরগিনিতে ঘোরাও, তার লাইফের রিকোয়ারমেন্টটা খুব সিম্পল, খুব ছোট্ট একটা চাহিদা, যে আমার ছেলে বা মেয়ে লাইফে ভালো একটা জায়গায় থাকুক। ভালো ডাজেন্ট মিন যে গুলশানের 1700 স্কোয়ার ফিট নিয়ে অ্যান্ড্রু টেট হয়ে যাও, এটা তোমার বাপ মা চায় নাই। তোমার বাপ মা খুব সিম্পল একটা চাইছে যে ভালো মতো পড়াশোনা করবে, খারাপ পথে আগাবে না, ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবে, এস্টাবলিশড হবে, বা ভালো একটা বিজনেস করবে, কিছু টাকা পয়সা ইনকাম করবে, সে তার ফ্যামিলি নিয়ে সুখে থাকবে। আমি নিজের চোখে দেখছি 90% ফ্যামিলিতে যখন সন্তানের টাকা হয়, বাপ যদি বাঁচে থাকে সে টাকাটা নাড়েও না, মা যদি থাকে নিতেও চায় না ওভাবে, তারা জোর করে দিতে হয় যে নাও। এই নিতে, এই যে নিজের বাপ মা বাঁচে থাকাকালীন, আমি তোমাকে বলি লাইফের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ এ ম্যানস, অ্যাটলিস্ট পুরুষ মানুষের জীবনে অ্যাটলিস্ট সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো বাপ মা বাঁচে থাকা অবস্থায় তাদের পিছনে টাকা খরচ করার যোগ্যতাটা অর্জন করা। এটা বাংলাদেশের অ্যাটলিস্ট আমি বলবো 70% পুরুষ মানুষের যোগ্যতাটা পায় না। অনেক শিল্পপতির জীবনের গল্পতে শুনবা যে মা অভাবে রোগে মারা গেছে, এখন তার কাছে হাজার হাজার কোটি টাকা, সে শুধু কান্দে যে দিতে পারলাম না। তোমার লাইফে এই টাইম আসবে, যখন তোমার বয়স হবে, যখন তোমার ছেলে এরকম উড়নচণ্ডী হবে, তোমার মেয়ে যখন উড়নচণ্ডী হবে, তখন তুমি রিয়েলাইজ করবা যে হোয়াট হ্যাভ আই ডান। তখন মনে হবে যে আল্লাহ হাজার কোটি টাকা নিয়ে যাক, সব নিয়ে যাক, তো বাপ মার সাথে একটু কথা বলে পারবা না। সো সময় থাকতে, তোমার জুয়ান টাইম, বাপ মারও সর্বশেষ সময় থাকতে লাইফ নিয়ে সচেতন হও, সময় থাকতে পড়াশোনায় সাকসেসফুল হও, সময় থাকতে লাইফে সাকসেসফুল হও, বাপ মায়ের জন্য কিছু করো, দেখবা যে তোমার মনে হবে তোমার চেয়ে সফল, তোমার চেয়ে পাওয়ারফুল কেউ নাই। মোটিভেশনের দরকার হলে বাপ মার দিকে তাকাবা, মোটিভেশনের দরকার হলে তোমার বাপের পুরো লাইফ হিস্ট্রিটা তোমার মায়ের মুখ থেকে শোনো, তার মুখ থেকে শোনো, তোমার ফ্যামিলির হিস্ট্রিটার দিকে তাকাও যে তারা কতটা কষ্ট করছে। যারা এই ভিডিওটা দেখতেছো হয়তোবা তাদের মধ্যে মাত্র 1% থেকে 5% মানুষজন ওয়েল অফ ফ্যামিলি থেকে আসছো,
অর্থাৎ যে ফ্যামিলিগুলো অ্যাকচুয়ালি সিভিয়ারলি রিচ, যাদের কোনো যায় আসে না, বাপ মানেরও অত পেন নেই, জানে যে আমার পোলা ভালো থাকবে। কিন্তু এর বাইরে 95% ফ্যামিলি লিটারালি স্ট্রাগলিং। যেখানে তোমার ফ্যামিলি স্ট্রাগল করতেছে, সেই মোমেন্টে তুমি আজকে ফোন স্ক্রল করছো 4 ঘন্টা। আমি তোমার জায়গায় থাকলে লজ্জা পাইতাম। যেখানে তোমার বাপ মা না খায় তোমাকে খিলাচ্ছে, তুমি আজকে কি করছো, পড়ছো মাত্র 2 ঘন্টা। আমি তোমার জায়গায় থাকলে লজ্জা পাইতাম। যেখানে তোমার বাপ তার বেতনের 50% টাকা দিয়ে তোমাকে পড়াচ্ছে, তুমি লিটারালি ঢাকায় কিচ্ছু করো না, ইউ টেক ড্রাগস অ্যান্ড ইউ ওয়েস্ট ইউর টাইম। আমি তোমার জায়গায় থাকলে লজ্জা পাইতাম, এবং তোমার নিজের জায়গায় থাকা অবস্থায় লজ্জা পাওয়া উচিত। কারণ এত ভালো বাপ মা দিছে তোমারে, তুমি সেটার কোনো মর্ম বুঝতেছো না। সো দিস জেনারেশন, হাত জোর রিকোয়েস্ট, সামনে যখন বয়স হবে এই সেম কাজগুলোর জন্য অনেক আফসোস হবে। সো তুমি কোন দলে থাকবা, আফসোসের দলে নাকি বাপ মার সম্মানটা প্রতিষ্ঠিত করার দলে? দ্যাটস আপ টু ইউ। আসসালামু আলাইকুম, টাটা।